এই সমাজে নিন্দা করা লোকের অভাব নেই, কিন্তু প্রশংসা করার জন্য কাউকে খুব কমই দেখা যায়। এই সমাজে ভালোভাবে বাঁচতে হলে নিজেকে নিম পাতার মতো তৈরি করতে হবে, আর ধোয়া তুলসী পাতা হয়ে কিন্তু কোনো লাভই নেই। নিম পাতা তেতো হলেও অনেক গুণ আছে। আর আমি এটাই বুঝতে পারছি না, আমাকে নিয়ে নানান জনের মনে অনেক ধুলো ময়লা পড়েছে। তো উঠোনটা তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করছি, তো সবার মনে যে ধুলো ময়লা পড়েছে আমাকে নিয়ে, সেটাও যদি এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলতে পারতাম, আমার না খুবই ভালো লাগতো। আমি জানি না, আমি এটুকুই জানি যে আমি যতটা পারি, যেভাবে পারি, যতটুকু জানি, কেউ যদি কিছু জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, বা আমার কাছ থেকে যদি কোনো সাহায্য চায়, আমি কিন্তু উদারভাবে সেটা করে থাকি। আমি কখনো কারো খারাপ চাই না, আমার দ্বারা আমি কখনো চাই না কারোর ক্ষতি হোক। যেটুকু পারি তার উপকারই করতে চাই। তারপরেও এত সমস্যা আমাকে নিয়ে আমি বুঝতেই পারছি না। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সদর দুয়ারে আর দুয়ারগুলো জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম, আর উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি যাব এখন বাসনগুলো কলপারে ভেজাতে। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো তো মাজা হয়নি, ওগুলো তার জন্য কলপারে ভিজিয়ে আসবো। আর এদিকে মেঘনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে অনেক সকালেই, ওর পড়া হচ্ছে 7টার দিয়ে। তো এখন তো 6:30 বাজে, একটু পরেই পড়তে যাবে। তো ওকে বললাম ব্রাশ ট্রাশ করে নাও, সোয়েটার পরে নিয়েছে, এখনও চুলটা বেঁধে দেবো। তো চুলটা বেঁধে দিয়ে তারপরে ওকে পড়তে পাঠিয়ে দেবো, আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। আর বাসনগুলো তো ভিজিয়ে রেখেছি, ওগুলো ভিজছে, কলপারে ভিজিয়ে রাখলে কি হয়, রাত্রে শীতের সময় তো এটুকুটা শুকিয়ে যায়, ওই জন্য আর কি ভিজিয়ে রেখেছি। আর ও একা একা তো ভালো চুল বাঁধতে পারে না, এখনও তো ছোট, বড় হলে তারপর সব শিখে যাবে। তো যতদিন না পারে ততদিন তো আমাকেই করে দিতে হবে। তো তার জন্য দেখো ও চুলটা বেঁধে দিচ্ছি। আর ও যার সঙ্গে পড়তে যাবে তাকে বলেছে যে দাদা আমাকে একটু ডেকে নিয়ে যাস। তো ওর সমবয়সী বলতে পারো, 2-3 মাসের ছোট বড় আর কি। তো আমার দেওরের ছেলে আর কি। তো দুজনে একসঙ্গেই পড়তে যাবে। তো মেঘনারও একসঙ্গেই যাবে, আর এক জায়গাতেই পড়া, যেহেতু এক ক্লাসেই পড়ে, তো তার জন্য আমার আর চিন্তা নেই, এগিয়ে দিয়ে আসতে হয় না, দুজো ভাই বোনেই চলে যায়, আবার একসঙ্গে চলে আসে। আর এখানে না সকালেও পড়া আছে, বিকালেও পড়া আছে। আর এখন তো ছুটির সময়, স্কুল তো ফাইনাল পরীক্ষার পরে ছুটি দেয়। তো এবার আর ওকে জানুয়ারি থেকে ভর্তি করিনি টিউশনে, এবার ডিসেম্বর থেকে দিয়ে দিয়েছি। তো আর ওকে বলেছিলাম যে এই মাসটা যাক, তারপরে জানুয়ারি থেকে যাবি, বলছে না আমার সবাই পড়া শুরু করে দিয়েছে, আমিও পড়তে যাব। তার জন্য আর এবার কোথাও ঘুরতেও যাওয়া হলো না। আর জানুয়ারি 2 তারিখ থেকে তো ক্লাস মনে হয় শুরু হয়ে যাবে। 2 তারিখ থেকে হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু 2 তারিখে যেতে বলেছে, রেজাল্ট আর টিচি নিয়ে ওখানে যেতে বলেছে। তো যাই হোক, বই দেবে হয়তো ওই জানুয়ারি 2-3 তারিখ থেকে আর কি ক্লাস শুরু হয়ে যাবে। আর মেঘার তো আজকে স্কুল থেকে বই দেওয়ার কথা ছিল, মেঘার স্কুলও জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। কি করব দুটোকে নিয়ে সেটাই ভাবলে আমার মাথায় আর কোনো কাজ করে না। কারণ এতদিন তো একটাকে রেডি করতে পাঠাতে আমার সকালে খাওয়া দাওয়া খেতে খেতে 11টা বেজে যেত, আর এখন দুটোকেই 10টার মধ্যে স্কুলে পাঠাতে হবে। তো সময় সব কিছু ঠিক করে দেবে, এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। আর ওকে আমি মুখে ক্রিম দিচ্ছি, তার আগে কিন্তু বুলেটকে কোলে করে নিয়ে চলে এসেছে। ওটা কিন্তু ওর পাশেই ঘুমিয়েছিল রাত্রে। আর শীতের সময় না বিড়াল কুকুরে একটু বেশি শীত লাগে, ও কিন্তু মেঘনার পাশেই ঘুমিয়েছিল। আর এদিকে মেঘনা চুলটা বাঁধা হয়ে গেছে, আর মাথায় টুপিটাও দিয়ে দিলাম, কারণ ভালোই ঠান্ডা পড়েছে, আর সাইকেল চালিয়ে যাবে তো কানটা ঠান্ডা বেশি লাগবে। তো তার জন্য ভাবলাম টুপিটাও বেঁধে দিই। আর এদিকে কিন্তু রোদও বেরিয়ে গেছে। আর এই যে সকালবেলা একটু রোদ পড়ছে, তাই ছাড়া কিন্তু আমাদের বাড়িতে আর রোদ্দুরই পড়বে না। শীতের সময় রোদ্দুরের খুব সমস্যা হয় আমাদের বাড়িতে, আর শীতের কষ্ট ভোগ করতে। আর গরমের সময় কি বলবো, আর এত রোদ্দুর, টিনের ঘরটা পুরো একদম তেতে থাকে সব সময়ের জন্য, ঘরে থাকা যায় না, এত গরম পড়ে। ওই রান্নাঘরটা টালির আছে, তো ওই ঘরটাতেই গরমের সময় বেশি ভাগ সময় থাকা হয় আর কি। খুবই গরম, আমাদের টিনের ঘর তো টিন তেতে গেলে আরও বেশি গরম হয়। কিন্তু শীতকালেও যে একটু রোদ পড়বে সেটাও পড়ে না, আর চারপাশেই তো গাছ ভর্তি আমাদের, তো সেজন্য আর রোদ্দুরই পড়ে না, কি আর করা যাবে।
ওই রাস্তার দিকে ফুল গাছের দিকে একটুখানি রোদ্দুর পরে ওই 11:30-12টার দিকে ওখানে আর কি মেয়েদেরকে স্নান টান করিয়ে রাখছি কিছুক্ষণ, তাহলে গাটা একটু গরম হয়ে যায় আর খুবই ঠান্ডা। আর ওই যে দাদাও চলে এসছে। তো এখন দুই ভাই বোনে পড়তে যাবে। এখন তো 7টা বাজতে 20 মিনিটের মতো বাকি আছে এখনও, তো চলে যাবে 20 মিনিটের মধ্যে। আর সেই ছুটি দেবে 10টার দিকে আর কি, 10টার আগেও দিয়ে দিতে পারে। তো এখন তো আর স্কুল নেই যে টাইম মেনটেন করে পড়াবে, এমনি ওদের যতটা পড়া ততটা পড়িয়ে তারপর একটু গল্প গুজব করতে করতে 9:30-10টা বেজে যাবে। তো আমি ওই যে ওর খাতা শেষ হয়ে গেছে, তো পড়ার ব্যাচ থেকে নিয়ে নেবে, তার জন্য ওকে খাতা কেনার জন্য পয়সা দিয়ে দিলাম। আর এখন দুই ভাই বোনে চলে যাচ্ছে পড়তে। আর এখন তো সাইকেল ভালোই চালাতে পারে মেঘনা, আমার আর কোনো সমস্যা হয় না, আগে কিন্তু এগিয়ে দিতে যেতে হতো। তো তারপরে যে দেখো চলে এসেছি কলপাড়ে। ওই যে বাসনগুলো তখন বললাম না ভিজিয়ে রেখেছি, তো সেটাই এখন মেজে নিচ্ছি। আর ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি করে আর কি পরিষ্কার হয়ে যায়। আর এই শীতের কদিন আর কি সকালবেলায় বাসনটা মাজতে হবে, একটু গরম পড়লে রাত্রেই করে রাখবো। আর রাত্রে করে রাখলেই বেশি সবথেকে ভালো হয়, ঠান্ডা ঠান্ডা করে রাখলেও একটু তাড়াতাড়ি করে কাজগুলো সকালে গুছিয়ে নেওয়া যায়, একটা কাজ তো কম হয়। তো সেভাবে আর করা হচ্ছে না কদিন, কী আর করা যাবে, সকালবেলায় মাজছি। আর এদিকে দেখো ওই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, সব বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসেই ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি। তারপরে দেখো কাপড় জামাগুলো ভেজা ছিল সেগুলো আর কি মেলে দিচ্ছি। তারপরে যাব স্নান করতে, আর মেঘাকেও স্নান করিয়ে দেব। ওকে স্নান টিনান করিয়ে বাড়ির পাশে তো খিচুড়ি স্কুল, ওখানে দিয়ে আসবো। আর তারপরে ওই যে অনেক দিন ধরে ভাবছিলাম সেলাই করব, দুটো বেড কভার কিনেছিলাম, সে দুটো না সেলাই করা হয়নি, সেজন্য আর পারতেও পারছি না। তো ও দুটোকে একটু সেলাই করা বাকি আছে, তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে তারপরে যাব সেলাইটা করতে। আর এখন তো স্নান পুজো দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই বাকি রয়েছে, সকালে কাজকর্ম তো অনেকটাই এগিয়ে ফেলেছি। তো তারপরে দেখো সব কাজ বাজ গুছিয়ে মেয়েটাকেও স্নান টিনান করিয়ে চলে এসেছি সেলাইয়ের কাজে। আর এই কদিন ধরে ভাবছি করব সেটা আর করা হচ্ছে না। তো তারপরে অনেক দিন মেশিনটা ঘরে ফেরানো ছিল, মানে কাজ করা হতো না, তো কাজ করছিল না মেশিনে ভালো, মানে সেলাইটা পড়ছিল না। তো তারপর অনেকক্ষণ একটু তেল দিয়ে ঘোরাঘুরি করলাম, তারপরে দেখছি ভালোই সেলাই পড়ছে, ওটা নিয়ে একটু অনেকটা সময় চলে গেছে। আর এখন দেখো দুটো বেড কভার আছে, ওই দুটোকে সেলাই করব। আর সেলাই করা হচ্ছে না, কেউ যদি মানে যে কটা পাতা আছে সেগুলো তো মানে আমরা ব্যবহার করছি, আর দুটো একটু ঘরে সেলাই টেলাই না করে রাখলে যদি কেউ বেড়াতে আসে তারপর তো একটু পেতে দিতে হবে না, ওই জন্য ভাবছি নতুন বেড কভার দুটো আজকে সেলাই করে নেব। তো তারপরে দেখো মেঘা বলছে মা আমি খেলতে যাবো, আমি বলছি এখন কোথাও যেও না, একটু পরে খেলতে যেও। আর মেঘনাও মাঠে র্যাকেট খেলছে, মাঠ বলতে আমাদের ওই যে বাড়ির সামনের দিকটা যেখানে আর কি কাপড় জামাগুলো মেলি ওখানেই খেলছে। আরও তো সেই সকালবেলা পড়ে চলে এসেছে, আর এখন 2-2:30-এর দিকে আবার যাবে পড়তে, মানে 2-2:30-এর দিকে যাবে, 3টে থেকে পড়া আর কি। তো সকালেও পড়ে এসছে আর বিকালেও যাবে এখানে। তো আমি সেলাই টেলাই করে তারপরে মেঘনাকে গুছিয়ে দেবো, ও পড়তে চলে যাবে। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একবারে সব কাজ বাজ গুছিয়ে তারপরে সেলাই নিয়ে বসলাম। আর অন্যদিকে আর যেতে হবে না, আর বারবার সেলাই থেকে উঠবো, ওই জন্য ভাবছি একবারে সেলাইটা করে নেব। আর এদিকে মাও বাড়িতে নেই, মা গেছে মেঘনার জ্যাঠা বাড়িতে। তো ওখান থেকে প্রায় সন্ধ্যা লেগে যাবে ওনার আসতে আসতে। তো বিকালে তো আবার ঘর উঠোন ঝাড় দিয়ে আছে, সব কাজ গুছিয়ে নিয়েছি বলছি, আবার বলছি ঘর উঠোন ঝাড় দিয়ে আছে, কাজের আর শেষ নেই। কোনোভাবে একটু আর কি গুছিয়ে গাছিয়ে বসেছি, আর বসার সঙ্গে সঙ্গে মনে পড়ছে এটা করা হয়নি ওটা করা হয়নি। তো সন্ধ্যাবেলা তো নানান কাজ, হাঁস মুরগি তুলতে হবে, ঘর উঠোন ঝাড় দিতে হবে, সন্ধ্যা দিতে হবে, সারাদিনে যত দৌড়ঝাঁপ করো না কোনো সন্ধ্যাবেলায় কাজের ঝামেলা খুব থাকে, কিন্তু সবারই থাকে আর কি। তারপরে যারা আবার চাটা খায় তাদের আবার সন্ধ্যাবেলা চা লাগে, তো আমাদের কোনো চায়ের ঝামেলা নেই। এমনি যদি করি তাহলে খায় সবাই, আর এমনি না করলে চায়ের কোনো নেশা টেশা নেই আমার শাশুড়ি মায়েরও। আর আমার মেয়েরা না খুব চা পছন্দ করে, ওই জন্য চাটা খুবই কম করি, কারণ ওই চা করলে না 1 গ্লাস ভর্তি করে দিতে হবে ওদের, আর চা খেলে তো শরীরটাও করা মানে ঘুম টুম হয় না সেরকম, সেই জন্য চাটা খুবই কমই করি আমি। আর ওই ঠান্ডার সময় তো এখন একটু মাঝে মাঝে করি 2-1 দিন, তাছাড়া সেরকম একটা চাটা করা হয় না। আর আমারও কিন্তু চায়ের একদম নেশা নেই যে চা খেতেই হবে, অনেকের আবার চা না খেলে মাথা যন্ত্রণা করে, তো যেটা যার অভ্যাস আর কি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করব না, কারণ সেই তো বিকালবেলা তো অনেক কাজের কথাই বললাম, অনেক কাজই রয়েছে।
আর মেঘা অনেকবার বায়না করছে মা আমাকে একটু দোলনা চড়াবে, তা আমি এখন ওকে একটু দোলনা চড়াতে যাব। বেড কভার একটাই সেলাই করলাম, ভাবছিলাম দুটো সেলাই করব, তো সে দুটো আর সেলাই করা হলো না, একটা রেখে দিয়েছি, পরে এক সময় করে নেব। আর এই একটাই সেলাই করলাম, অনেকক্ষণই লেগে গেছে একটা সেলাই করতে। আর এখন মেঘাকে একটু দোলনা চড়াতে যাব। অনেকক্ষণ ধরেই বায়না করছে মা আমাকে একটু নিয়ে যাও, দোল দিতে পারে, মানে একা একা দোল খেতে পারে না, তো তার জন্য বলছে মা আমাকে একটু দোল দিয়ে দেবে। আর ওই এক পা দিয়ে ঠেলে ঠেলে দোল খেতে হয় আর কি, তো আর কি পারে না সেরকম, ছোট তো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।